ওকে, আমরা ফেসবুক স্ক্রলিং এর সময় দেখে থাকি অনেকে এরকম কার্টুনিস্ট ফটো আপলোড দিচ্ছে। তো অনেকেই ভাবতে পারে এটা হয়তো ফটোশপের ক্র্যাশ আছে। এরকমটা কিন্তু মোটেও না। এটা হচ্ছে মিডজার্নির কাজ, অর্থাৎ এআই এর কাজ, যেটা কিনা লিখে লিখে কমান্ড দিয়ে তৈরি করা হয়। তো আপনার কাছে যদি একটি স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে থাকে তাহলে কিন্তু মাত্র 1 মিনিটে এরকম ফটো আপনিও তৈরি করতে পারেন। তো এটা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল তৈরি হয়ে গেছে, অনেকে এটা টিউটোরিয়াল তৈরি করেছে, কিন্তু সবাই দেখিয়েছে স্মার্টফোন দিয়ে, কম্পিউটার দিয়ে কেউ দেখায়নি। তো আমি আপনাদের মাঝে কম্পিউটার দিয়ে কীভাবে এই ধরনের ফটো তৈরি করবেন সেই বিষয়টি দেখাবো এবং যাবতীয় সমস্যা সমাধান করার চেষ্টা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে গুগল ক্রোমে এসে লিখলাম মিডজার্নি। প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখতে পাওয়া যাচ্ছে এইটা আমাদেরকে প্রবেশ করতে হবে। যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, তাই আমরা এখানে সাইন ইনে ক্লিক না করে আমরা জয়েন দ্য বেটায় ক্লিক করব। তো সেখান থেকে ডিসকর্ডে নতুন একটি ট্যাব চালু হবে, সেই ট্যাবে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে একটি ইউজার নেম দিতে হবে। তো আপনারা যখন ইউজার নেম দিবেন তখন অক্ষরের সাথে সাথে আপনারা নাম্বারও দিয়ে দিবেন, তারপর কন্টিনিউতে প্রেস করবেন। তারপর একটি ক্যাপচা পূরণ করে বোঝাতে হবে যে আমরা আসলে কোনো রোবট না, আমরা হচ্ছি মানুষ। তারপর কিছুক্ষণ লোডিং হবে, তারপর এখানে দিতে হবে ডেট অফ বার্থ। তো এখানে আপনি একটি র্যান্ডম ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর আপনাকে ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের সময় আপনি হচ্ছে অক্ষরের পাশাপাশি নাম্বার এবং তার পাশাপাশি @, তারপরে হ্যাশ, এগুলো আপনি দিয়ে দিবেন। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে ক্লেম অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে। তো আমি এখানে যে মেলটি দিলাম সেই মেলে একটি মেল যাবে এবং সেখান থেকে আমাকে ভেরিফাই করতে হবে। তার জন্য নতুন একটি ট্যাবে আমি মেলটাকে ওপেন করলাম এবং ভেরিফাই মেল করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্টিনিউ টু ডিসকর্ড, এই অপশনটায় ক্লিক করতে হবে। তো ডিসকর্ডের উইন্ডোটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনি যদি মোবাইল ফোন দিয়ে করতেন তাহলে কিন্তু ডিসকর্ড অ্যাপটি আপনাকে ইউজ করতে হচ্ছে, কিন্তু কম্পিউটারে কোনো ধরনের অ্যাপ আপনাকে ইউজ করতে হচ্ছে না। তারপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে ক্রিয়েট মাই ওন, তারপর নিচে দেখতে পাচ্ছেন স্কিপ, এখানে ক্লিক করতে হবে এবং এখানে একটা নাম দিয়ে আপনাকে ক্রিয়েট অপশনটায় ক্লিক করতে হবে। তো এখানে একটা পপআপ মেনু শো হচ্ছে, এটাকে আমরা নট নাও দিয়ে কেটে দিব। তো আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু আমার একটি সার্ভার ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে দুটি সার্ভার রয়েছে, একটা আমার তৈরি করা এবং আরেকটি মিডজার্নির। তো এখান থেকে আমরা মিডজার্নির সার্ভারটা আছে এই অপশনটা আমরা ক্লিক করব। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাওয়া যাবে নিউ কমার রুমস, এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর আপনি লক্ষ্য করুন ডান দিকে একটা অপশন আছে মিডজার্নি বট, এই অপশনটায় আমরা ক্লিক করব। তো এখানে লেখা আছে অ্যাড সার্ভার, এই অপশনটায় ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে সার্ভারটি আছে সেটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। একটু নিচেই লেখা আছে অথরাইজ, আমি অথরাইজ অপশনটায় ক্লিক করে দেব। তারপর আবারও আমাকে ওদেরকে বোঝাতে হবে যে আমি কোনো রোবট না, আমি একজন মানুষ, অর্থাৎ একটি ক্যাপচা পূরণ করতে হবে। ওকে, সব ধরনের সেটিং ঠিকঠাক করা কমপ্লিট। এখন আমরা আমাদের সার্ভারে চলে যাব। এখন আমাদের কাজ হচ্ছে ফটো এডিট করা, অর্থাৎ কমান্ড দিয়ে দিয়ে ফটো তৈরি করা। তো প্লাস আইকনে ক্লিক করে আমার ফোল্ডার থেকে একটা ফটো আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ইন্টারে প্রেস করতে হবে, অর্থাৎ ছবিটাকে আমাকে আগে সেন্ড করতে হবে। তারপর আমাদের যা করতে হবে তাহলে ছবিটার উপরে একটা ক্লিক করতে হবে। নিচে লেখা দেখতে পাচ্ছেন ওপেন ইন ব্রাউজার, এই অপশনটায় ক্লিক করতে হবে। তো নতুন একটি ট্যাবে এই ছবিটা ওপেন হবে আর এইখান থেকে যে ছবির যে অ্যাড্রেস লিঙ্কটা আছে উপরে, এখান থেকে আমরা এটাকে কপি করব। তারপর পূর্বের ডিসকর্ডের ট্যাবে চলে আসবে এবং টাইপিং অপশনে লিখব কমান্ড, উপরে লেখা দেখতে পাচ্ছেন কমান্ড ইমাজিন প্রম্পট, ওই অপশনটায় ক্লিক করব। তারপর কন্ট্রোল ভি চেপে আমাদের কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। তারপর একটি স্পেস দিব এবং কমা দিব। তারপর আমাকে কিছু কিওয়ার্ড লিখতে হবে। তো আমি এখানে কল অফ ডিউটি, বিল্ডিং এবং আর্মি এই তিনটা কিওয়ার্ড দিলাম। তারপর একটি স্পেস দিব এবং দুটি ড্যাশ দিব, তারপর ভি স্পেস 4, তারপর ইন্টারে প্রেস করে দিব। তো এখানে এআই রোবট কাজ করা শুরু করে দিয়েছে। আমি যেভাবে কমান্ড দিয়েছি সেইভাবে আমাকে একটি ইমেজ তৈরি করে দিবে। তো আপনারা এখানে অন্যান্য কিওয়ার্ডও ইউজ করতে পারেন আপনাদের মন মতো। তো আপনারা লক্ষ্য করুন আমি যে ছবিটা ইনপুট করেছিলাম সেটার আগে কিন্তু 4টি ছবি আমাকে তৈরি করে দিল। তো এখান থেকে আমার 2 নম্বর ছবিটি পছন্দ হয়েছে, যার কারণে এখানে লেখা আছে ইউটিউব, এই অপশনটা আমরা ক্লিক করব। ওই ছবিটা কিন্তু এখানে আবার বড় আকারে শো হবে। তো এখন জাস্ট ছবিটার উপর ক্লিক করব। তারপর আমরা যেভাবে ছবি সেভ করি সেইভাবে রাইট বাটন ক্লিক করে ছবিটাকে সেভ করে নিব। তো ছবিটা কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। আর এইভাবে আপনি খুবই সহজে কম্পিউটার দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিও থেকে যদি বিন্দুমাত্র উপকারিতা পেয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।